ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো ওসিডির চিকিৎসা ডাক্তার ছাড়া কি করা সম্ভব কিনা। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। প্রথমেই আপনাদের যে ব্যাপারটি জানতে হবে যে ওসিডির জন্য দুই ধরনের প্রফেশনাল দরকার হয়। এক হলো সাইকিয়াট্রিস্ট, যিনি মেডিকেল ডক্টর, সাথে সাথে কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যিনি হচ্ছে যে একজন সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলর। ওসিডির কারণে দুই ধরনের ট্রিটমেন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য এবং অনেক তাৎপর্যপূর্ণ। একজন মেডিকেল ডক্টর যিনি সাইকিয়াট্রিস্ট, তিনি কিন্তু এই যে ওসিডির কারণে বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে থাকেন এবং ইনিশিয়ালি তারা একটা ডায়াগনোসিস করেন যে আপনার যে ওসিডি হচ্ছে, তো এর পিছনে জেনেটিক্যাল বা অন্যান্য যে কারণগুলো, আপনার ফিজিওলজিক্যাল কারণগুলো রয়েছে কিনা, আপনার ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার রয়েছে সেই কারণ কোনগুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা কিন্তু ডায়াগনোসিস করে। এরপর তারা যেটি করে সেটি হচ্ছে যে মেডিসিন প্রিসক্রাইব করে এবং সাথে সাথে তার যে সমস্যাগুলো যখন মাইল্ড টু মডারেট লেভেলে আসে তখন একজন ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে রেফার করে। সাথে সাথে একই জিনিস, আপনার যদি সিমটমগুলো মাইল্ড টু মডারেট লেভেলে থাকে সেক্ষেত্রে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। তিনি আপনাদেরকে ইনিশিয়াল ডায়াগনোসিস করার মাধ্যমে আপনাদের যে সিমটমগুলো এবং আপনার ভিতরে যে অনুভূতিগুলো হয় সেগুলো প্রপার ওয়েতে ডায়াগনোসিস করে একটা লিস্ট করে আপনাদেরকে ট্রিটমেন্ট দিবেন এবং এর মাধ্যমে দেখবেন যে আপনার যে সিমটমগুলো খুব সহজে আপনারা মুক্তি পাবেন। তো এই ক্ষেত্রে যেটি হয় যে আপনার প্রশ্নটি হলো ডাক্তার ছাড়া সম্ভব কিনা। ডাক্তার ছাড়া সম্ভব হতে পারে যদি একদম ইনিশিয়াল থাকে, তাহলে সেলফ হেল্প টেকনিক রয়েছে, কিছু টেকনিক আপনি ব্যবহার করতে পারেন। তবে সেটি অবশ্যই আমরা সাজেস্ট করবো না প্রফেশনালি, কেননা অনেক সময় অনেকে ভুলভাবে কিন্তু এটা সেলফ হেল্প টেকনিকগুলো ব্যবহার করে। আপনারা মাইল্ড টু মডারেট লেভেলে থাকলে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন, সেক্ষেত্রে কোনো ডক্টরের কাছে আপনার যেতে হবে না। কিন্তু যদি আপনার কেসটা যদি সিভিয়ার থাকে, অর্থাৎ অনেক বেশি কষ্টের থাকে, অনেক বেশি পেইনফুল থাকে, অনেক বেশি স্ট্রেস অ্যাংজাইটি থাকে, সাথে সাথে ওসিডির সিমটমগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তো আপনার প্রশ্নের অ্যান্সারটি হলো এটাই যে আপনি অবশ্যই একজন ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। ইনিশিয়ালি সে আপনাকে অ্যাসেসমেন্ট করার পর আপনার অবস্থানটা দেখে আপনার কাউন্সিলিং করাবে এবং যদি তারা মনে করে যে আপনার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার, সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার একজন মেডিকেল ডক্টরের দরকার হবে, আদারওয়াইজ আপনি ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকেই আপনি এই ট্রিটমেন্টটা নিতে পারেন। সাথে সাথে সেলফ হেল্প টেকনিক যেগুলো রয়েছে, যিনি হচ্ছে ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্ট থাকবেন, তিনি কিন্তু আপনাকে শিখিয়ে দিতে পারবে যে আপনি কীভাবে আপনার এই যে সমস্যাগুলো থেকে আপনি হচ্ছে যে সঠিকভাবে নিজেকে ডিল করবেন এবং সাথে সাথে ভবিষ্যতে যদি এই সমস্যাগুলো হয়, ওসিডি সিমটমগুলো, তখন আপনার কী কী করণীয় আছে সেটিও তারা খুব ভালোভাবে আপনাদেরকে শিখিয়ে দেবে। তো আজকে ভিডিওটি এখানেই ছিল। কারো আরও কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি প্রশ্নের অ্যান্সার দেবো। এবং সাথে সাথে আমি বলবো যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে কোনো যদি আপডেট থাকে আমি অবশ্যই আপনাদেরকে সেই আপডেটগুলো দিয়ে থাকবো। আসসালামু আলাইকুম।